প্রিয় অডিয়েন্স, আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই জোকের মাঝখানে অনেকগুলো ফড়িং উঠতেছে। আমাদের পুকুরের পরে যখন জোকটারে ফড়িংগুলো উঠে ফড়িং উড়াউড়ি করে, তখন আমরা বুঝি যে কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটে হচ্ছে। এই ফড়িং উঠার ভিডিওটা করার একদিন পরে আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত এবং অনেকগুলো পাট ক্ষতিগ্রস্ত হয়, এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমাদের অক্সিজেন স্বল্পতা হয় এবং অনেকগুলো পুকুরের মাছ মারা যায় অক্সিজেন স্বল্পতার কারণে। সুতরাং ফড়িং উঠা মানে প্রাকৃতিকভাবে এক ধরনের সিগন্যাল দেওয়া আমাদেরকে। আপনি দেখতেছেন এই ফড়িংগুলো উঠতেছে, এটা আগে থেকে বুঝতে পারে যে ভয়ঙ্কর কিছু হতে চলছে। সাধারণত ফড়িং হওয়ার কিছুক্ষণ পর পর প্রচুর পরিমাণে বৃষ্টিতে পাটগুলো প্রচণ্ড রকম ক্ষতিপাত হয় এবং অক্সিজেন লেভেলটা কমে যায়। যে আপনাদের পুকুর পাড়ের যে পানিগুলো আছে এগুলোতে কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা বেড়ে যায়। ভিডিওটা খুব ভালো করে দেখবেন, ফড়িংগুলো এলোমেলো উঠতেছে। এটা আরেকটা জবের ভিডিও, সেখানে প্রচণ্ড রকম ফড়িং উড়াউড়ি করতেছে। ফড়িংগুলো মোটামুটি আপনার একটা প্রাকৃতিক বিপর্যয়ে পূর্বাভাস আমাদের দেয়। এটা ফড়িং উড়াউড়ি করার 1 ঘন্টা পরের দৃশ্য। পুরো আকাশ কালো মেঘে চেয়ে গেছে, প্রচণ্ড বাতাসের ওভার স্পিডের কারণে আমাদের পুকুর পাড়গুলোতে অক্সিজেন পরিমাণ কমে গেছে, পানিতে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে গেছে এবং আমরা বুঝতে পারছি যে আমাদের সাথে ভয়ঙ্কর কিছু এটা হতে চলছে। সেই জন্য আমরা আগাম প্রস্তুতি নিয়েছি, তবু জানি না কতটুকু সফল। আপনারা আর ক্লিপে এই ভিডিও সব সহজা দেখতে পাবেন। অডিয়েন্স, এটা পরের দিনই ভিডিও। আমি আপনাকে বললাম যে ফড়িং ওঠার পর একটা বিপর্যয় হয়, সেই বিপর্যয়ের একটা চিত্র। এখানে প্রচুর পরিমাণ মাছ মারা গেছে, প্রায় 8 টন মাছ মারা গেছে আমার। যে এক্সট্রা মাছগুলো নৌকা দিয়ে নিচ্ছি ফেলে দেওয়ার জন্য। যে ফড়িং ওঠা মানে একটা বিপর্যয় হওয়া, সেটা আমরা জানতাম। পুরোপুরি প্রস্তুতি ছিল, তারপর আমাদের মাছগুলো অ্যাক্সিডেন্ট করেছে। এটা নিয়ে পুরো একটা ভিডিও আসতেছে, আপনারা সেখানে দেখবেন কেন আমাদের এরকম ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো, কেন এত মাছ